হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ঐন্দ্রিলা। আজকে যে তোমাদের সামনে ব্লগটা নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি এটাকে ব্লগ বলা যাবে না, আমি নিজেই ভুল বলেছি। এটা হচ্ছে আমার পাপার অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকের দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, অনেক কিছু প্ল্যানিং ছিল, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা দেখে তোমরা বলো তোমাদের কেমন লেগেছে, আর আমার পাপাকে দুহাত ভরে আশীর্বাদ করো যাতে ও সামনের দিকে মানে ওর জীবনে ও ভালোভাবে সাকসেস পায় এবং ভালো মানুষ হয়ে উঠতে পারে। এটাই লাইফে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের বাড়িতে সবাই চলে এসেছিলো, আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে সেটা আমার বাপের বাড়িতে ওই একই নিয়ম যে ছেলেদের বৃদ্ধি টিদ্ধি শুরু করে সমস্ত কিছু হয়, যেটা আমার এখানে হয়েছে, আমার পাপার ক্ষেত্রে এখানে হয়েছে। তো সকালবেলা উঠে পাপাকে দধিমঙ্গল দেওয়া হয়েছিল, মানে চিড়ে দুধ খই সব কিছু দিয়ে মাথায় ঠেকানো, কারণ পাপার তো এখনও মুখে ভাত হয়নি, সে কারণে ওই মাথায় কপালে ঠেকিয়ে দিয়েছিলাম আমি। তো বাবা একদম সকালবেলা উঠে ঘুম থেকে উঠে খুবই অ্যাক্টিভ ছিল আজকের দিনটাতে। ও একদমই একটু কান্নাকাটি করেনি, একদম ভোরবেলায় আমরা ওকে তুলে দিয়েছিলাম। তো তুলে এই সমস্ত রিচুয়ালসগুলো করেছিলাম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বৃদ্ধির সমস্ত কাজকর্মগুলো হচ্ছে। তো বাবা কিন্তু খুব ভালোই অ্যাক্টিভ, আর এই বৃদ্ধির কাজ করার সময় ও একটু ঘুমিয়ে পড়েছিল। তো যথারীতি আমি ওকে ঘুম থেকে তুলিনি, ঘুমন্ত অবস্থায় নিয়ে এসে বৃদ্ধির সমস্ত রিচুয়ালসগুলো করছিলাম। তো তারপরে ক্যামেরাম্যান বলছিল, যিনি ক্যামেরাম্যান ছিলেন তিনি বলছিলেন, তারা বলছিল যে ওকে এবার একটু তোলা হোক, নাহলে তো ভালো ভালো কিছু ফটো উঠবে না। তো বাবা কিছুক্ষণ পরেই উঠে গেছিলো, আর আমি আমার পাপা আমরা যা যা ড্রেস পরেছি সমস্ত ড্রেস কিন্তু নতুন ড্রেস। আর আমি যে এই শাড়িটা পরেছিলাম, ব্লাউজটা, আমার সমস্ত কিছু আগের থেকেই একটা প্ল্যানিং মানে প্ল্যানিং করা ছিল যে আমি এরকম সাজবো। আর এই জায়গাটাতে আমি ভেবেছিলাম যে একটু হলুদ বা একটু হোয়াইট রেডের কম্বিনেশনে কিছু পরবো, বাট এই শাড়িটা বা এই কালারটা দেখে আমার এতটা ভালো লাগলো, আমি সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে নিয়েছিলাম। তো এই সকালে পরার জন্য আমি এই শাড়িটাই ব্লাউজটাই বেছেছিলাম, আর পাপার জন্য পাঞ্জাবি সমস্ত রকমের যা যা দরকার ছিল সমস্ত কিছুই আমরা নিয়েছিলাম। আর এই যে পাপাকে তোমরা দেখতে পাচ্ছ যে মাথায় টোপরটা পরা, এগুলো হচ্ছে ওর মামার বাড়ির থেকে আসে, মানে আমাদের বাড়ির থেকে, আমার বাপের বাড়ির থেকে। আমার মা মানে টোপর থেকে শুরু করে জোর থেকে তোমরা সমস্ত দেখতেই পারবে ও যখন অন্নপ্রাশন মানে ভাতটা যখন ও খাবে তখন। আর এই বৃদ্ধির কাজগুলো বাবা মেনলি করে। তো আমি অরিন্দমকে বলেছিলাম যে অরিন্দমকেই করতে। তো অরিন্দম সকালবেলা উঠে উপোস করে, আমিও উপোস ছিলাম, কিন্তু অরিন্দম একদম প্রপার উপোস করে এই কাজটা করছে। আর এই যে বাবা খুবই মজা করছে, এত লোকজন ছিল সকালবেলা আমাদের বাড়িতে, তো খুবই মজা করছিল বাবা। তো সেই কারণে আরও ভালোভাবে আমরা সমস্ত কাজগুলোকে সুন্দর করে আমরা করতে পেরেছি। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমরা মানে ব্যান্ড পার্টি করব। সেটা ব্র্যান্ড হয়েছে এখানে ব্যান্ড পার্টি যেটা, সেটা সেরকমভাবে সেই প্রপার যে ব্যান্ড পার্টি সেটা পাইনি আমরা এরকমই ব্যান্ড পার্টি করেছিলাম, কারণ আমাদের ইচ্ছাই ছিল যে আমরা যখন গঙ্গার জল মানে সইতে যাব, মানে গঙ্গাকে বরণ করতে যাব, তো তখন যেন আমরা নাচ করতে করতে যাই। আর আমার মণিমা তো প্রচণ্ড পরিমাণে হুড় মানে হই হই করে, আমরা সবাই হই হই করি। তো আমরা নাচ করতে করতে খুব সুন্দর করে আমরা জল সইতে গেছিলাম। তো এটা আমাদের খুব ভালো একটা দিন ছিল, আর এটা একটা বিশাল বড় একটা মানে কী বলবো, মানে এটা একটা স্মরণীয় দিন আমাদের কাছে। আমরা পাপা যত বড়ই হোক না কেন, আমরা ভিডিও ফটো সমস্ত কিছু আমরা দেখতে পারবো, মানে অ্যালবাম দেখতে পারবো। এইসব দেখে আমাদের আরও পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে। আর সবথেকে বড় ব্যাপার, আমি মানে অরিন্দমকে বলেই দিয়েছিলাম যে পাপার যখন স্নান করানো হবে সকালবেলা, আমার কিন্তু এই বাথটবটা চাই, মানে যেটা হচ্ছে সবার বিয়েতে গায়ে হলুদের সময় মেয়েরা এর মধ্যে করে ফটোশ্যুট বলো, গায়ে হলুদ মাখানো বলো, সমস্ত কিছু এর মধ্যে করে। আমার বিয়ের সময় তো এইটার অত চল ছিল না, আজ থেকে 7-8 বছর আগে হয়তো চল ছিল বা কেউ হয়তো করেছিল, বাট আমাদের সময় অত চল ছিল না, মানে আমাদের সময় এত বেরোয়নি, তখন সেটা টিভিতেই দেখা যেত। তো আমি বলে দিয়েছিলাম যে এটা আমার চাই চাই চাই। আর সত্যি এটা আনার পরে যেন আলাদা একটা ইমেজ, মানে আলাদা একটা সৌন্দর্য, মানে
ওর মধ্যে দুধ দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে জল দিয়ে একটা আলাদা রকম একটা সুন্দর একটা ব্যাপার তৈরি হয়েছিল। আমার ছেলেকে কিন্তু মুখে ভাত কিন্তু আমার ভাসুর দিয়েছিল, কারণ ওদের নাকি নিয়ম, ওদের বাড়ির নাকি নিয়ম যে বাচ্চার মুখে ভাত নাকি তাদের জ্ঞাতি মানে তাদের বংশের লোকই নাকি দেয়। সেই ক্ষেত্রে আমার ভাসুর দিয়েছিল, আমার বড় ভাসুর ওকে মুখে ভাত দিয়েছিল। অ্যাকচুয়ালি এই যে মুখে ভাত মানে যেটা অন্নপ্রাশনে মেনলি যেটা মুখে ভাত সেটা হচ্ছে মামাই দেয়, সেটাই আমরা এতদিন জেনে এসেছি। বাট আমি দেখেছি, বাট আমার এই বাড়িতে এসে বিয়ে হওয়ার পরে আমি যখন শুনি আমি অবাক হয়ে গেলাম যে মামা দেয় না জ্যাঠাতে দেয়। তো যাই হোক না কেন, আমার বড় ভাসুর আমার খুব প্রিয় ভাসুর, আমায় খুব ভালোবাসে, আমি খুব সম্মান করি। তো উনি আমার ছেলের মুখে ভাত দিয়েছে। আর তোমরা দেখেছো যে আমার বড় ভাসুর বড় যা আমাকে স্বাদেও আমাকে খাইয়েছিল। তো আমার একটা বিশাল একটা স্পেশাল মুহূর্ত তারা সেলিব্রেট করেছে। আজকেও আমি তাদেরকে দিয়েই এই সমস্ত কিছু করিয়েছি বা তাদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি। এবার হচ্ছে মেন অ্যাট্রাকশন, যেটা আমরা ইভিনিংয়ে একটা পার্টি রেখেছিলাম পাপার অনারে। যেহেতু অন্নপ্রাশন, সেহেতু সবাইকে আমরা ইনভাইট করেছিলাম, মানে আমাদের চেনা পরিচিত, আমাদের বন্ধুবান্ধব, আমাদের আত্মীয় স্বজন সবাই ওকে এসে দুহাত ভরে যাতে আশীর্বাদ করে, সেই কারণে আমরা একটা সন্ধেবেলা একটা অনুষ্ঠান আমরা রেখেছিলাম। তো সেখানে সেই অনুষ্ঠানটা করার জন্য আমরা মানে আমার যখন বেবি হয়েছে তার পরের দিন থেকেই আমরা ভেবেছি যে আমরা কোথায় কীভাবে কী বাড়ি বুক করবো, কীভাবে সাজাবো, কী খাওয়া দাওয়া, কোন ক্যাটারার দিয়ে করবো, সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি বা সমস্ত কিছু আমরা আমি অরিন্দম মিলে আলোচনা করেছি। তার সাথে সাথে আমার মাও ছিল। মেনলি বলতে পারি যে আমি সমস্ত কিছুটা সিলেক্ট করেছি। বাড়ি থেকে শুরু করে মানে আমরা নিয়েছিলাম হচ্ছে আমাদের পার্বণ গার্ডেন, আমাদের বেহালার এখানেই চৌরাস্তার এখানে পার্বণ গার্ডেন নিয়েছিলাম। আমরা ক্যাটারিং দিয়েছিলাম হচ্ছে বাবু কালচারালকে। তো সমস্ত কিছু মিলিয়ে সব কিছু করে আমাদের খুবই সুন্দর করে আমাদের একটা অনুষ্ঠান আমরা করেছি এবং সবাই আমাদের কাছে এসে সবাই হ্যাপি হয়েছে এবং পাপাকে সবাই আশীর্বাদ করেছে। সবথেকে যেটা বড় পাওয়া সেটা হচ্ছে আমি যে ডক্টরদের আন্ডারে ছিলাম, যে
যাদের গাইডলাইন্সে আমি পুরো 9টা মাস কাটিয়েছি, সেই স্যার ম্যাডাম সবাই, মানে যাদের ছাড়া আমি এই জার্নিটা এত সুন্দর করে ওভারকাম করতে পারতাম না, তারা পর্যন্ত এসেছিল, তারা এসে আমার ছেলেকে আশীর্বাদ করে গেছে। এটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এইখানে আমার পাপার ড্রেস কোড থেকে শুরু করে, আমার ড্রেস কোড থেকে শুরু করে, আমার মায়ের ড্রেস কোড থেকে শুরু করে, আমার হাজব্যান্ডের ড্রেস কোড, সবার, মানে যারা যারা ছিল, মানে যারা যারা আমার খুব কাছের, মানে আমার আত্মীয়রা, যারা আমার বাবা মা শ্বশুর শাশুড়ি, আমার মাসি, সবার ড্রেস কোড থেকে শুরু করে কিন্তু আমি সিলেক্ট করেছিলাম। আমার পাপার এই যে ব্লেজারটা পরেছিল, একটু বড় দেখেই কিনেছিলাম, যাতে 1 বছর পরতে পারে, মোটামুটি 2 বছর পরতে পারে। তো এই সুন্দর ব্লেজারটা আমি নিজে হাতেই পছন্দ করে কিনেছি। আর আমার এই সুন্দর শাড়িটা, এই শাড়ি বলো, অরিন্দমের ড্রেস বলো, সব আমি নিজে হাতে দাঁড়িয়ে থেকে সমস্ত দেখে থেকে কিনেছি। আর সব থেকে যেটা বলার কথা হচ্ছে, আমাকে কিন্তু এই দিনে আমি একটা সুন্দর একটা নেকলেস পরেছিলাম, যেটা আমার মা, হাজব্যান্ড আর আমি 3জন মিলে আমি নিজেকে গিফট করেছি। তো এই সুন্দর নেকলেসটা মানে আমার ছেলের অন্নপ্রাশনে পরবো বলেই বানিয়েছিলাম। আর সবাইকে দেখে আমার এত ভালো লাগছিলো কী বলবো তোমাদের। আজকের এই সুন্দর দিনটা কিন্তু আমাকে উপহার দিয়েছে, হ্যাঁ, আমি যাকে সবথেকে বেশি ভালোবাসি, সবথেকে বেশি বিশ্বাস করি, সে হচ্ছে আমার ভগবান। আমি তাদেরকে ছাড়া কিছুই না। আমি ভগবান বেশি বিশ্বাস করি। আমি ঠাকুর ছাড়া কিছুই ভাবতে পারি না। আমার একটু কষ্ট হলেও আমি তাদেরকে ডাকি। আর অবশ্যই আমার মা, আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমার পুরো ফ্যামিলি আমাকে এই জার্নিটাতে এমনভাবে আমাকে সাপোর্ট করেছে। আর আমি দুবেলা ঠাকুরকে ডাকতাম, আমার প্রেগনেন্সির জার্নিটাতে আমি দুবেলা ঠাকুরকে ডাকতাম, যাতে আমার এই দিনটা আর সামনের দিনগুলো ভালো হয়। তাই জন্যই হয়তো আজকের এই দিনটা আমি দেখতে পাচ্ছি এত সুন্দর করে। পাপার অন্নপ্রাশনের জন্য একটা কাস্টমাইজ কেক অর্ডার দিয়েছিলাম। আর কেকটা যখন বানিয়ে এসেছিলো আমাকে, মানে তানিশা বলে যে মেয়েটা, সেই মেয়েটা আমাকে এত সুন্দর করে কেকটা বানিয়ে দিয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল শুনেছিলাম, বাট আমি খেতে পারিনি, কারণ আমি পাইনি লাস্টে। কেকটা দেখতে অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ, কেকটা খুব সুন্দর। আমি বলেই দিয়েছিলাম যে এইরকমভাবে এই ডিজাইন বানাতে, এইরকমভাবে, আরও তার থেকেও বেশি সুন্দর করে বানিয়ে দিয়েছিল কেকটা। এই দিনটাতে আমি সবার সাথে ভালো করে কথাও বলতে পারছিলাম না, কারণ আমি এতটাই বিজি ছিলাম। পাপাকে নিয়ে আমার একদমই কোনো হেডেক ছিল না, পাপাকে নিয়ে একদমই আমি বিজি ছিলাম না, কারণ পাপার দিকটা সম্পূর্ণটা আমার মা সামলেছে, আমার দিদিভাই সামলেছে। আর আমি বাদবাকি আমি এই সমস্ত দিকগুলো দেখছিলাম। লোকজন আসছে, মানে গেস্টরা আসছে, আর আমি প্রচুর পরিমাণে ফটো তুলেছি, খুব মজা করেছি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু মানে এত খাবার দাবার হয়েছিল আমাদের, বাট আমি খেতেই পারিনি, মানে আমি খাওয়ার টাইমই পাইনি। তো আমি আর আমার মা তো সবার লাস্টে খেয়েছি। কিন্তু খুব সুন্দর করে আমাদের এই যে অকেশনটা, এই যে অনুষ্ঠানটা খুব সুন্দর করে আমাদের মানে সেলিব্রেট করেছি, আমরা খুব সুন্দর করে এটাকে কাটিয়েছি। ও যাতে জীবনে ভালোভাবে চলতে পারে, ও যেন একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে। আর আজকের এই দিনটা বা আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পাপার মানে অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, টাটা।